আসসালামু আলাইকুম, তোমাদেরকে অনেক শুভেচ্ছা ফিএমআই ইউনিভার্সের পক্ষ থেকে। আমরা এখন আছি চ্যাপ্টার 3D স্ট্রেট লাইন। তো আমরা এখানে একটা অঙ্ক লিখে রেখেছি, দেখি এক্স অক্ষ হতে একটি সেটের বিন্দু সমূহের দূরত্বের বর্গ ওয়াই অক্ষ হতে বিন্দুগুলোর দূরত্বের 4a গুণ। আচ্ছা, এখানে একটা দাঁড়িয়ে আছে, সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করো। তো আমরা প্রথমে ধরবো যে সেই চলমান বিন্দু বা ধরি সঞ্চারপথের বিন্দু সমূহের সেট। ওকে, ধরি চলমান বিন্দু সমূহের সেট পি এক্স কমা ওয়াই, অথবা তোমরা এইভাবেই কথাটা বলতে পারতে যে ধরি একটি চলমান বিন্দু পি এক্স কমা ওয়াই, এভাবে বললেও হবে। তো এখানে বলছি এক্স অক্ষ থেকে দূরত্ব, হ্যাঁ এক্স অক্ষ থেকে একটি সেটের বিন্দু সমূহের দূরত্ব। তাহলে আমরা প্রথমেই লিখবো যে এক্স অক্ষ হতে পি এক্স কমা ওয়াই বিন্দুর দূরত্ব, সমান। আমরা জানি যে এক্স অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব সমান বিন্দুটার কোটি, এক্স অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব সমান বিন্দুটার কোটি। তাহলে অবশ্যই এক্স অক্ষ হতে পি বিন্দুর দূরত্ব ওয়াই হবে। আচ্ছা, আবার আমরা ওয়াই অক্ষ থেকে দূরত্ব নির্ণয় করি। ওয়াই অক্ষ হতে পি এক্স কমা ওয়াই বিন্দুর দূরত্ব। আমরা জানি যে ওয়াই অক্ষ হতে কোন বিন্দুর দূরত্ব সমান বিন্দুটার ভুজ। ওয়াই অক্ষ থেকে কোন বিন্দুর দূরত্ব সমান বিন্দুটার ভুজ। এখানে বিন্দুটার ভুজ হচ্ছে এক্স। তাহলে আমাদের এক্স অক্ষ থেকে দূরত্ব এবং ওয়াই অক্ষ থেকে দূরত্ব নির্ণয় করা হয়ে গেছে। এখন আমরা দেখব যে আমাদের কি শর্ত বলতেছে। এক্স অক্ষ হতে একটা বিন্দু সমূহের দূরত্বের বর্গ অর্থাৎ ওয়াই এর বর্গ, ওয়াই অক্ষ থেকে বিন্দু সমূহের দূরত্বের 4 গুণ অর্থাৎ এক্স এর 4 গুণ। তাহলে এখানে বা প্রশ্ন মতে আমরা বলতে পারি, প্রশ্ন মতে ওয়াই স্কয়ার ইকুয়াল 4ax, কারণ এক্স অক্ষ হতে বিন্দু সমূহের দূরত্বের বর্গ ওয়াই অক্ষ হতে দূরত্বের বর্গের 4a গুণ। তাহলে ওয়াই স্কয়ার ইকুয়াল 4ax। এটি নির্ণয় সঞ্চারপথের সমীকরণ, এটি নির্ণয় সঞ্চারপথের সমীকরণ। আচ্ছা, তো এই সমীকরণটা নির্ণয় করা আমাদের হয়ে গেছে, অঙ্কটা হয়ে গেছে। তোমরা যদি পারো যে এই সমীকরণটা আসলে কিসের সমীকরণ তাহলে নিচে লিখে দিবা। আর যদি না পারো, যদি কনফিউজড হও, তাহলে এইটা লেখার কোনো দরকার নাই, না লিখলেও অঙ্কটা শেষ। বাট কনফিউজড হয়ে তোমরা ভুল কিছু লিখতে যাবে না। আচ্ছা, তাহলে এটাই সমীকরণ। আমরা এখানে লিখে দিই, যা একটি পরাবৃত্ত। যারা তোমরা ম্যাথমেটিক্স সেকেন্ড পার্টের চ্যাপ্টার 6 কনিক এবং চ্যাপ্টার 6 এর কনিকের 6.a বা 6.1 চ্যাপ্টারটা করেছো, তারা নিশ্চয়ই এই সমীকরণটার সাথে পরিচিত এবং তোমরা জানো যে পরাবৃত্তের সমীকরণের স্ট্রাকচার কেমন হয়। আমরা যখন চ্যাপ্টার 6.b করব বা 6 করব সেকেন্ড পার্টে, তখন ইনশাআল্লাহ কনিক বা পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্তের সমীকরণের সঙ্গে আমরা পরিচিত হব ইনশাআল্লাহ।